প্রেমও হয় প্রচুর, আমাদের ভালোবাসাও আছে। সো ইট ইজ আ লাভ অ্যান্ড হেট রিলেশনশিপ এবং মানে স্বামী স্ত্রীর থেকেও একটা অদ্ভুত, আমাদের কে স্বামী কে স্ত্রী আমি জানি না, বাট ওটা যে সব ব্যাটসম্যানেরই মেমোরেবল নানান ইনিংস থাকে, হ্যাঁ, লারা, সচিন, কিন্তু ওই একটা হয় না, একটা 400, একটা 375। ওর এটা প্রথম ছবিও এত লোকের অভ্যেস নেই, একটু লাজুক প্রকৃতির, তাই জন্য পেছনে দাঁড়িয়েছিল। আমার মনে হয় এগুলো বলে সৃজিতা একটু আমার চাপটা বাড়িয়েও দিয়েছে। তবে হ্যাঁ, আমি চেষ্টা করব যে সৃজিতা যেই এক্সপেকটেশনটা রেখেছে বা যেভাবে চরিত্রটাকে ভেবেছে, शुक्लाम्बरधरं विष्णु शशिवर्णं चतुर्भुजं प्रसन्नवदनां ध्यायेत् प्रसन्नसर्वो कामोपदायते। সেলিব্রেশন দিয়ে শুরু হচ্ছে, সিনেমার অন্য মাত্রা চলে যায়। তোমার আজকে কেমন লাগছে সেই ছবির মুহূর্ত? মুহূর্ত আমি সেলিব্রেশন হিসেবে দেখি না, ইটস আ শুভক্ষণ বলবো আমি। একটা হ্যাপি মোমেন্ট, এটা পুজোর একটা ইয়ে। অফকোর্স পুজো ইজ অলসো আ সেলিব্রেশন, ইউ আর রাইট, বাট আমার কাছে এটা ইজ আ মানে এরকম পুজো কিছু হলে মায়ের কথা মনে পড়ে। So, আমার কাছে মোর দেন সেলিব্রেশন, ইট ইজ সামথিং গোয়িং ক্লোজার টু মাই মম, যে কোনো ধরনের পুজো হলে। তো শুভ মুহূর্ত আমার কাছে তাই। আর আজকে পুজো দিয়ে শুরু হচ্ছে আমাদের এই ছবিটা, আমাদের সামনেই শুটিং শুরু হবে। So I'm really excited about it. খুবই খুশি আমি, কারণ আজকে আমাদের ছবির মুহূর্ত এবং আজকে থেকে আমাদের ছবির যাত্রা শুরু। আমি প্রথম দিন শুটিংয়ের জন্য খুবই এক্সাইটেড, কারণ যিশুদা, টোটাদা এবং সৃজিতদার সঙ্গে কাজ করার একটা সুযোগ আমার কাছে এসেছে। তো আমি ওই শুটিং ফ্লোরের এক্সপিরিয়েন্সগুলো গ্যাদার করার জন্য খুবই excited। একদমই আলাদা এবং একদমই অন্যরকম, যেভাবে দর্শক এতদিন আমাকে দেখেনি, বা আমি জানি না কতটা দর্শক ভাববেও যেভাবে দেখতে পাবে। তবে আমি খুবই এক্সাইটেড সেটা যে স্ক্রিনে আসছে, বা আমিও দেখতে খুবই আগ্রহী। সেটা একটা খুব বড় চ্যালেঞ্জ আমার জন্য, যে ওর যে ফ্রিকোয়েন্সিটা একটা ইমেজ আছে, সেটাকে কতটা আমি ভেঙে একটা অন্যরকম ভাবে ওকে বলি। ধাক্কা দিয়ে আমাকেই ফেলে গেল। হ্যাঁ, সৃজিতের সঙ্গে আমি প্রথম কাজ করছি। আমি খুব এতদিন অনেকদিন বলেছি সৃজিতকে, নেয়নি, ফাইনালি সুযোগ এসছে সৃজিতের সঙ্গে কাজ করার। তো আমি খুব এক্সাইটেড যে একটা ভালো কাজ হবে আর কি। অবশ্যই আমার বহুদিনের ইচ্ছে ছিল শঙ্করদার সাথে কাজ করার, ফাইনালি এই ছবিটা আমি করতে পারছি। একটা কথাই বলবো, যে সব ব্যাটসম্যানেরই মেমোরেবল নানান ইনিংস থাকে, হ্যাঁ, লারা, সচিন, কিন্তু ওই একটা হয় না, একটা 400, একটা 375, তো ওরকম একটা ইনিংস আমার মনে পড়ছে দোসর বলে একটি ছবিতে। এই ভদ্রলোক যে পার্টটা করেছেন, জাস্ট চিন্তার বাইরে, জাস্ট অভাবনীয়। মানে ওই ছবিতে কথা হলে আমি কঙ্কনার কথা যেরকম বলি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কথা যেরকম বলি, এই ব্যাপার ইনক্রেডিবল। থ্যাংক ইউ শঙ্কর, থ্যাংক ইউ ফর বিং আ পার্ট অফ মাই লাইফ। তো কি বলবে, প্রথম সারির অভিনেত্রী বলেছেন। হ্যাঁ, বাবা, আমার মনে হয় এগুলো বলে সৃজিতা একটু আমার চাপটা বাড়িয়েও দিয়েছে। তবে হ্যাঁ, আমি চেষ্টা করব যে সৃজিতা যেই এক্সপেকটেশনটা রেখেছে বা যেভাবে চরিত্রটাকে ভেবেছে, সেইভাবেই সৃজিতার এক্সপেকটেশনটা বজায় রাখা।
লাগে এই জন্য যে যিশুর সঙ্গে আমি একটু মহাপ্রভু মনটা যিশু যেটা প্রথম কাজ, সেখানে আমি কাজ করেছি। আমি শ্যাওলা বলে একটা সিরিয়ালে যিশুর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছি। আমার ছোট ভাই করতো সেখানে যিশু। তো ন্যাচারালি অনেকদিন পরে আবার যিশুর সঙ্গে কাজ করতে পেরে ভালো লাগছে। আর যিশু এখন বিরাট মাপের অভিনেতা হয়ে গেছে এবং বিশাল জায়গায় পৌঁছে গেছে। তো সেই দিক থেকে যিশুর সঙ্গে কাজ করার তো একটা আলাদা উত্তেজনা আছে। দেখুন, শঙ্কর চক্রবর্তীর কাছ থেকে এটা যদি মানে উনি যদি এটা বলে থাকেন যে আমি এখন অনেক বেটার অভিনেতা হয়েছে, হ্যাঁ, এটা হ্যাঁ। আমার কাছে মনে হয় ইটস মোর দেন অ্যান অ্যাওয়ার্ড। অ্যান্ড এবং আমি বলছি তো অসাধারণ অভিনয় করে ও সারা ভারতবর্ষ জুড়ে। হ্যাঁ, বাংলা, হিন্দি, তেলেগু, লাল লাল মানে হয়ে এবার বেগুনি হয়ে যাবো প্লিজ, আমি এগুলো নিতে পারি না। আরে এত না, ভাই। ভালো ভালো একজন মানুষ না এই ছেলে, আহা হা। আর এই মানে আমার জীবনের প্রথম কাজ, সেখানেও শঙ্করদা ছিল, মানে আমার মহাপ্রভুর সময় প্রফেশনালি বলবো, তার আগে কয়েকটা কাজ ছোট ছোট করেছিলাম, বাট মহাপ্রভু অ্যাজ এ প্রফেশনাল আমার প্রথম কাজ, এবং সেখানেও শঙ্করদা ছিল। আজকে অনেকদিন পর শঙ্করদার সাথে কাজ করবো, অ্যান্ড আই বিলিভ এই এই জেনারেশনের কাছে যারা যারা রয়েছে, শুধু শঙ্করদার নাম বলবো না, আরো যারা যারা রয়েছেন, তাদের কাছ থেকে আমি পার্সোনালি অনেক কিছু শিখেছি। এই যে ভালো মানুষ যে কথাটা বললো, সেখান থেকে শুরু করে অভিনয়, মজা, শুটিং করে এনজয় করতে হয়, অনেক কিছু জিনিস জীবনের অ্যাজ এ মানুষ হিসেবে এই জেনারেশনের কাছে আমি অনেক কিছু শিখেছি, এবং আই ও দিস জেনারেশন আ লট। যিশুদার সঙ্গে আমার অলরেডি দুটো কাজ এর আগে হয়েছে, কিন্তু কখনো যিশুদার সঙ্গে এতটা সময় স্ক্রিন শেয়ার করার সুযোগটা হয়নি, যেটা আমার মনে হয় এবারে ফাইনালি আমি পাবো। আরে সবার একটা করে গোয়েন্দা আছে, তো যিশুরই বা থাকবে না কেন? তো আবিরের গোয়েন্দা আছে, অনির্বাণের গোয়েন্দা আছে, চক্রবর্তী, ভট্টাচার্যী, টোটা, অপুদা, গুম্বাদা, কোয়েল, ঠিক ঠিক করছে গোয়েন্দা। তো আমার মনে হয় যে এই অবস্থায় যিশুই বাকি দোষ করে। আমাকেও দিল একটা, বললো তোর নে, এনে তুই একটা নে, আলাম দে তাহলে। এত বছর ধরে ক্লান্ত পরিশ্রম করে সারা দেশ জুড়ে আমাদের নাম একদম, আমাদের রাজ্যের নাম জল করছে, তাই একটা গোয়েন্দা তো একটা পেতেই পারে। আমি অত্যন্ত আনন্দিত যে তুমি আমাকে ভেবেছো। আমি বহুদিন থেকে বহুদিন ধরে আমাদের ইচ্ছে, বলো ইচ্ছে, কবে থেকে হবে এইটা হবে হবে। এবার সুযোগটা এসে গেছে, শিখে ছিঁড়েছি আর কি অবশ্যই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ফ্যামিলি কেমিস্ট্রি আর নেই আমাদের, হিস্ট্রি, জিওগ্রাফি, কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স সব শেষ হয়ে গেছে, তো এর ঊর্ধ্বে আমি আসছি চলে গেছি। অ্যান্ড আমাদের ঝগড়াও হয় সেরকম, আমাদের প্রেমও হয় প্রচুর, আমাদের ভালোবাসাও আছে। সো ইট ইজ আ লাভ অ্যান্ড হেট রিলেশনশিপ, এবং মানে স্বামী স্ত্রীর থেকেও একটা অদ্ভুত, আমাদের কে স্বামী কে স্ত্রী আমি জানি না, বাট ওটার থেকেও একটা ঊর্ধ্বে যদি কোনো সম্পর্ক থেকে থাকে সেটা আমার সেই দেয়। একটু টেকনিক্যাল কোয়েশ্চেন এই মুহূর্তে আমার কাছে, আমার তো বেসিক্যালি এখন কানাই চরণ বলা উচিত, তবে আমি পার্সোনালি আমি ফেলুদার খুব বড় fan। আর একটা সুবিধা আছে, খুব বেশি পরিচিত হলে খুব চেঞ্জেস বেশি করা যায় না, তখন পাঠকের একটা অসুবিধা হয়। তাই জন্য ফেলুদা আমি একদম একদম বইতে যা স্কেচ, সেই স্কেচ মিলিয়ে কাস্টিং, দৃশ্যায়ন সব কিছু। তো একইভাবে কাকাবাবু খানিকটা তাই, কিন্তু গোয়েন্দা কানের জন্য সে ফ্লেক্সিবিলিটিটা আছে। কিন্তু সেটা আই থিঙ্ক হোলস ট্রু ফর একেন অলসো। একেন হওয়ার আগে যে প্রচন্ড মানুষ জানতো তা নয়। ইনফ্যাক্ট একেনের চেহারাটাই ওরকম না যেটা বইয়ে ডেসক্রিপশন আছে, কমপ্লিটলি আলাদা দেখি একেন বাবু। সোনাদাও ইজ সামথিং যেটা ক্রিয়েট করেছে। আমার মনে হয় সব মিলিয়ে ইন্টারেস্টিং এবং একদিকে ভালো। আমার সাথে না, ওর জীবনের প্রথম ছবি, দেখে না কিরকম একটু মুখ চেরা হয়, একটা কোনায় চুপ করে দাঁড়িয়েছিল, একটু লাজুক প্রকৃতি, অত কথা বলতে পারে না,
এই ভিড় ভাট্টার অভ্যেস নেই। দেখো তোমরা দাঁড়িয়ে আছো বলে চুম খেতে পারছো, তোমরা যাও এবার। স্পেস নিচ্ছি। ইন্ডাস্ট্রিতে যখনই কাজ করা শুরু করি বা কাজ করতে আসি যারাই, আমাদের প্রত্যেকেরই একটা বাকেট লিস্ট থাকে। তো এই বাকেট লিস্টের মধ্যে আমার মনে হয় সৃজিত মুখার্জি একটা অন্যতম বড় নাম। তো আজকে ওই বাকেট লিস্টে আরেকটা টিক মার্ক করলো আমার। আমি একটু নার্ভাস, তবে নার্ভাসের থেকে আমি অনেকটা বেশি এক্সাইটেড, কারণ আমি সবার থেকেই শুনছি কারোর থেকে শুনছি সৃজিতদা খুব বকেন, কারোর থেকে শুনছি সৃজিতদা খুবই ভালো, একদমই বকেন না। তো আমার এক্সপিরিয়েন্সটা কি হবে সেটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড। সৃজিত প্রচন্ড ইজ আ হার্ড টাস্ক মাস্টার, এবং উইচ হি শুড বি অলসো, বিকজ প্রত্যেকটা ছবি ওর মানে আমাদের সকলের কাছে ইজ আ বেবি, এবং সেটাকে তৈরি করার জন্য, সেটাকে বড় করার জন্য যা যা করা দরকার সেটা করা উচিত। সো সেইটা অবধি মানে যতক্ষণ অ্যাকশন আর কাট বলছে তার বাইরে আমরা ফ্যামিলি, কিন্তু ওইটুকুনি জায়গায় আমি অ্যাক্টর, হি ইজ দ্য ডিরেক্টর। না, শুটিং এ আমি একটু শুটিংটা আমি একটা কাজটা আসলে আলাদা রাখি তো। ব্যক্তিগত সম্পর্ক থেকে সবসময় আমি কাজ আলাদা রাখি। মানে সেটা যিশুর সাথে না, মানে আমার আহ, ধরো আমি আমার প্রেমিকার সঙ্গেও যদি কাজ করি, মানে প্রেমিকা বা এক্স প্রেমিকা, তার সঙ্গে যদি কোনোদিন আমার কাজ হয়, সেখানে আমি সবসময় আলাদাই থাকি। আমি আই লাইক ইট দ্যাট দুটো ওভাবে আমি মেশাই না। সিজিতে সে অর্থে আমি যদি বলি, কাকাবাবু অলরেডিও আগে করেছেন, এবং তারপরে এই ক্যারেক্টারটা তৈরি মানে একটা ক্যারেক্টার which is absolutely new, যেটা আমরা খুব একটা জানি না। কাকাবাবু জানি, ব্যোমকেশ জানি, ফেলুদা জানি, এগুলো পড়েছি ছোটবেলা থেকে। তো সেটা একটা ইন্ট্রিগিং পার্ট আমার মনে হয়, এবং এর ক্যারেক্টারাইজেশনটা খুব মজার, যা শুনেছি। সো হোপফুলি পিপল উইল লাভ ইট। যিশু মানে আমি আর যিশু মানেই অন্যরকম। আমরা মানে একে অপরকে আমরা অঙ্গীকারই করে নিয়েছি যে আমরা উইল নেভার রিপিট আস। তো এখানেও তাই, এটা সম্পূর্ণ ভিন্ন একটা